চুলের মধ্যে কালার কইরা কইরা তারা নর্তকীরা নাচতো, এই রং এখন তোমরা দাড়ির মধ্যে মেহেন্দি হিসাবে লাগাও। এটা কখনো মেহেন্দি না, এটা রং। এই রং লাগানি জায়েজ না, বেদাত। আল্লাহর বিধান হইছে তুমি দুনিয়াতে আইছো কালা চুল লইয়া, যাইবা সাদা চুল লইয়া। মাঝখানে যদি কোনো সমস্যার কারণে তোমার চুল ফাইকা জায়গা অল্প বয়সে, তাইলে তুমি কালা কালার দিতে পারো, বান্দরের মতো দেখা যা। এই যে রং লাগাও, এই রং লাগানি সম্পূর্ণ বেদাত। সাহাবিও লাগাইছে না, নবীজিও লাগাইছে না এই সমস্ত রং। আর তোমরা বেদাতের ফতোয়া দাও। তোমরা মাথার মধ্যে সুন্নতি চুল নাই কেন? হে আলেমরা, নবীজির চুল কই? তোমাদের চুল সব বেদাত। দাড়ি রাখা সুন্নত, নবীজির চুল রাখা সুন্নত। ওয়াজিব দাড়ি রাখা, নবীজির সুন্নতি চুল রাখা সুন্নত। তোমরা এই নবীজির সুন্নত কই? পরিষ্কার হাদিস আছে, মাথা হতে পাও পর্যন্ত নবীজির সুন্নত দিয়ে সাজাইতে হবে। এই বাবলি চুল কেন রাখো না? হাদিস পড়ে দেখো, নবীজির জীবনী পড়ে দেখো, সমস্ত হাদিসের কিতাবে প্রমাণ পাইবা নবীজি বাবলি চুল লাগছে। তোমাদের চুল, মাথার চুল সব বেদাত। কেউ চুল রাখো ইন্ডিয়াদের মতো, কেউ চুল রাখো চীনদের মতো, কেউ চুল রাখো আমেরিকান স্টাইলে। নবীজির স্টাইলের চুল কই? আমার দেখাও, বেদাতের ফতোয়া দাও। এই কি দোষ করছিল আয়াতুল্লাহ আলী খামেনি? কি দোষ করছে? একটা ইমানি মুসলমান যার মুখে ছিল নবীজির সুন্নত দাড়ি, যে কোরআনকে ধারণ করছে, যে কোনোদিনও মাথা নত করে নাই কাফেরদের সাথে, সেই ব্যক্তিটারে কি দোষে মারল? আজকে তাকায় দেখতেছো না? তোমাদের উপর যখন হামলা হবে তখন তোমরা বুঝবা ইরান যে কি ছিল। আজকে ইরান যদি ধ্বংস হয়ে যায়, একটা মুসলমান কান্ট্রি শান্তিতে থাকবে না। ইরানকে ধ্বংস করতে পারলে তাদের দ্বিতীয় আক্রমণ করবে পাকিস্তানে। তারা একে একে কইরা, তারা আনুগত্য যারা না মানে তাদেরকে তারা মেরে ফেলবে, তাদেরকে তারা ধ্বংস করবে। আর তোমরা এতগুলা মুসলিম দেশ শুধু তাকায় তাকায় তামসা দেহ, লেভারির ভূমিকা পালন করো না। তোমরা লেভারি। এই মধ্যপ্রাচ্যের মানুষগুলা, এরা ইমান নাই। একটা মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্টে নবীর সুন্নত দাড়িটা রাখে না। আমার নবীজির কোনো সুন্নত তারা আমল করে না। এই মুনাফিকেরা শুধু দুনিয়ার লোভে ডুবছে, আরামায়ের সুখ বিলাসিতা। আরে মুসলমানদের জন্য আরাম হারাম। আল্লাহ পাক কুরআনে বলছে তোমরা সম্পদ জমা করো না। আল্লাহ নিষেধ করছে। মুসলমানদের মলিমানি দায়িত্ব হয়েছে মুসলমানরা কাফেরদেরকে মারবে, মরবে, জিহাদে ফিসাবিলিল্লাহ আল্লাহ কুরআনে ঘোষণা করে দিছে। তোমরা কি কুরআন পড়ো না? আরে মুসলমান হইতে গেলে আগে তো কুরআনের প্রতি বিশ্বাস থাকতে হবে, আল্লাহর কুরআন তো মানতে হবে, তারপরে তুমি মুসলমান। আল্লাহর কুরআনের আইন প্রতিষ্ঠিত করে গেছে আয়াতুল্লাহ আলী খামেনি। এ মুসলমান জাতি, তোমাদের পায়ে ধরে অনুরোধ করি, তোমরা ঐক্যবদ্ধ হও, বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। আল্লাহর কুরআন তোমরা মানো। আল্লাহর একটা আয়াতের বিরোধিতা করো না। আয়াতুল্লাহ আলী খামেনির আমি ওনার কথা মনে হইলে আমার কলিজা আঘাত লাগে। এত প্রস্তাব দিছে আমেরিকা, কোনো প্রস্তাবে উনি মাথা নত করে নাই। উনি আল্লাহর কমেন্ট মানছে, কারণ আল্লাহ নিষেধ করছে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক মানতে। আল্লাহ নিষেধ করছে।
ওনার মতো ইমানি মধ্যপ্রাচ্যের ভিত্তিতে কোনো রাষ্ট্রপ্রধান নাই, আর হবে কিনা জানি না। ওনার ইমানি শক্তি এতই ছিল যে উনি জীবন দিবে, তারপরও ইহুদি খ্রিস্টানদের কাছে উনি মাথা নত করবে না। কারণ ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করলে ইমান নিয়ে কবরে যাইতে পারবে না, না, না।